ওমান থেকে দীর্ঘদিন পর দেশে ফিরেছেন এক প্রবাসী। তাকে ঘিরে পুরো পরিবারে বিরাজ করছিল আনন্দ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবাই মিলে ফিরছিলেন একটি মাইক্রোবাসে করে। কিন্তু একটি দুর্ঘটনা এই পরিবারটির সব আনন্দকে চরম বিষাদে পরিণত করেছে। ৬ আগস্ট বুধবার ভোরে নোয়াখালী লক্ষ্মীপুর সড়কের পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ওই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের সবাই নারী ও শিশু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাহার উদ্দিন ওমান থেকে দেশে ফেরেন। তাকে আনতেই স্বজনরা একটি মাইক্রোবাসে করে ঢাকায় যান। বাহার উদ্দিন সহ একসঙ্গে মোট ১১ জন মাইক্রোবাসে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোর রাতে চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খালে পড়ে যায়। আমার নানুর বোন, ওনার ছোট ছেলে আসতেছে, নানুর ছোট ছেলে আসতেছে, ওনারা সবাই আমার খালামণিরা সহ গেছে, নিয়ে আসছে। এখন আসার পথে ওনারা এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি বাড়িতে শুনছি, আমার বোনে আমার ফোন দিয়েছে। শোনার পরে এখন আমি ঘটনাস্থলে আসছি। শুনছি ১১ জন গাড়িতে ছিল, ৭ জন মারা গেছে, আর বাকিরা ওনারা এখনো জীবিত আছে। ওনারা কোন জায়গায় আছে আমি এখনো সঠিক জানি না। জি, একই পরিবারের আমি শুনছি, কিন্তু আমি শিওর না একই পরিবারেরই অবশ্যই। দুর্ঘটনায় বাহার উদ্দিনের মা মুর্শিদা, স্ত্রী কবিতা, মেয়ে মিম, ভাইয়ের বউ লাবণী, ভাতিজি রেশমি ও লামিয়া এবং বৃদ্ধ নানি ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে পাঠায়। মূলত চালক ঘুমিয়ে পড়ার কারণেই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। গাড়িটা পড়ার পরে যে আমরা আসি ওইখানে দেখলাম যে ফায়ার সার্ভিস ওয়ালারা আসে। আসার পরে আমাদের গ্রামের লোকেরা নামছে, নামি পানিতে নামি কাশি বাঁধে দিয়েছে। ফায়ার সার্ভিস ওয়ালাকে কাশিটা নামাই দেওয়ার পরে আমরা টানি উঠেছি। কি হয়েছে? কারা কোথা থেকে আসতেছিল? এটা ঢাকা থেকে আসছে। কি আসতেছিল? এয়ারপোর্ট থেকে আসছিল আর কি। মাইক্রোটা 11 জন ছিল লোক। 7 জন, একজন মহিলা, 7 জন, 3 জন পুরুষ। বাচ্চারা সবাই ভিতরে ছিল, তারা সবাই ভিতরে ছিল। এই কেরানে আসার পরে উঠেছে আর কি, পুলিশ আসছিল কিছু। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভুইয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম আসায় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।